অষ্টসপ্ততিতম অধ্যায় নৈমিত্তিকী ও প্রাকৃতিকী প্রলয় কথনে। সুতমুনি কহিলেন, হে শুনো এ সৌনিকে, প্রথমত কইব প্রলয়ে নৈমিত্তিকে। 4,000 কি যুগে হইলে অতীতম, ব্রহ্মার প্রলয় কাল হয় উপস্থিতম। কল্প শেষে 100 বর্ষ অনাবৃষ্টি হয়, সেই কালে হয় সপ্ত সূর্যের হয় উদয়। সপ্ত সূর্য সর্বজলে করি আকর্ষণে, সমস্ত জগতে শুষ্ক করেন তকনে। এক বিষ্ণু রুদ্র রূপী করিয়া ধারণে, এক সাথে সপ্ত লোকে করেন দহনে। ভুবস্য জন তপ মহালুর্কম, ওম পাতালে দগ্ধ হয় এই সপ্তলোকম। অতীব প্রলবে রূপে তখন পবন, বিষ্ণুর বদন হইতে হয় উৎপাদনে। সেই সবে বায়ু ধরি প্রবল আকার, মহরূপে হয় মহামেঘের সঞ্চারে। সমুত উৎপন্ন সেই ভয়ঙ্কর মেঘগণে, 100 বর্ষ ব্যাপী করে প্রবল বর্ষণ। সে কারণে জগতে প্লাবিত হইল সবে, স্থাবর জঙ্গম নাশী হইল একার নবম। তদুপরি ব্রহ্মরূপী বিষ্ণু ভগবান, অনন্ত শয্যায় শয়নেতে নিদ্রায় জানেন। এরূপে অতীত হইলে 100 বৎসরে, ভগবানে সৃজেন জগৎ অতঃপরে। এই রূপে নৈমিত্তিকী প্রলয় যে হয়, পরেতে কহিব প্রাকৃতিকী যে প্রলয়। 100 বৎসর পূর্ণ হইলে ব্রহ্মার যুগে হরি করিলেন জগৎ সংহারে। স্বয়ং দেহে করি ব্রহ্ম সংনাশে, তখন অবস্থানে করি বিষ্ণু নিদ্রায় মগনে। সে সময়ে ব্রহ্মলোকে করিয়া গমন, যাহারায় আনন্দ ভরে করেন যাপনে। তাহারাও শ্রী বিষ্ণুর পরম পদেতে, বিলীন হইলেন সবে জানিবে মনেতে। অনন্তরে বহুকালে অনাবৃষ্টি হয়, আকাশে বর্ষণকারী মেঘের উদয়। বারি বরিশন 100 বর্ষ নিরন্তরে, জলে বিশ্ব পরিব্যাপ্ত হইল অতঃপরে। সেই অন্তর্গত জলে দ্বারায় তখন জগতে পতিরে অণ্ড হইল বিভাজনে। জগনে ব্রহ্মার আয়ুষ্কালে পূর্ণ হইল, সেই ভিন্ন অণ্ড জলে প্রবেশ করিল। সেই জলে অতঃপরে প্রবেশে তেজেতে, আর সেই তেজ রাশি পশিল বায়ুতে। আকাশেতে প্রবেশিল বায়ু অতঃপরে, ও আকাশ প্রবেশে তামস অহংকারে। মহতত্ত্ব প্রকৃতিতে এই অহংকার, লীন হয়ে প্রকৃতি পুরুষে পুনর্বার। লীন হইলে 100 বর্ষ করিয়া শয়ন, পুনদিনাগমনে হরি করেন সৃজন। প্রথমত সৃষ্টি করি সূক্ষ্ম ভূতগণ, অনন্তরে স্থূলভূত করেন সৃজনে। পুনরায় চরাচর এই রূপে প্রকাশ, পয়ার সন্দেতে গায়ে দীন ভক্ত দাসে। ইতি বৃহৎ গরুর পুরাণে পূর্বখণ্ডে 8সপ্ততিতম অধ্যায়ে নৈমিত্তিক প্রাকৃতিকী প্রলয় কথন সমাপ্ত। কি জয়। ওমে নম ভগবতে বাসুদেবায় নম। ওমে নম ভগবতে লোকনাথায় নমো নম। লোকনাথম ব্রহ্মচারী যুগেশ্বর মহাত্ম, রোগ সুখ দুঃখ তাপ বৈশ্চ শান্তি প্রদাকরম নমো নম।
যদা যদাই যমৈষ্য গ্লানি ববর্তি ভারতম হৈব কামনাং ধর্মৈষ্য তদাত্তনাঙ্গে সৃজনা হৈমম। রনে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ রাখিবে, লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। ওমে নম ভগবতে লোকনাথায় নম, ওমে নম ভগবতে লোকনাথায় নম, ওমে নম ভগবতে লোকনাথায় নম নম। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্ত যেন চরাচরম তদেপদ নম দর্শিতম তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞান তিমিরাদস্য জ্ঞানাঞ্জন শুলকয়া চক্ষুরালমিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরি সাক্ষাতে পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাসুদেবম সর্বম বাসুদেবম সর্বম বাসুদেবম সর্বম। ওম ততে সতে ওম ততে সতে ওম ততে সতে। হে দয়াময় কৃপা সিন্ধু লোকনাথ ব্রহ্মচারী, আজকের এই অধ্যা পাঠে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে অপরাধে ক্ষমা করিও।